রিশাদ হোসেনকে দলে না রেখে পস্তালেন শাহিন আফ্রিদি। বোলারদের কারণে ম্যাচ হারলেন। ম্যাচ হারার পরে রিশাদকে দলে ঢোকানো নিয়ে যা বলেছিল শাহিন আফ্রিদি, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আইপিএলে নেই কোনো বাংলাদেশি ক্রিকেটার, তাতেই আইপিএলের উন্মাদনা হারিয়েছে বাংলাদেশি ভক্তদের। তবে এবার পিসিএলে কয়েকজন বাংলাদেশি সুযোগ পেয়েছেন। ভক্তদের আশা ছিল প্রথম ম্যাচেই খেলবেন রিশাদ হোসেন, কিন্তু লাহোর কলানন্দর একাদশে দেখা মিলল না রিশাদ হোসেনের। পাকিস্তান সুপার লিগের উদ্বোধনী ম্যাচ, যেখানে মুখোমুখি ইসলামাবাদ ইউনাইটেড এবং লাহোর কালানন্দার্স। শুরুতে অবশ্য লাহোর কালানন্দার্স ব্যাটিংয়ে নামলেন। আবদুল্লাহ শফিকের 66 রানের ইনিংসে ভর করে ইসলামাবাদ ইউনাইটেডকে 140 রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল রিশাদ হোসেনের লাহোর কালানন্দার্স। এই ছোট লক্ষ্য অবশ্য তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খেয়েছিল ইসলামাবাদ ইউনাইটেড। তবে সেইখান থেকে ফারহান 24 বলে 25 রানের ইনিংস খেললেন। এরপরে অবশ্য রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালালেন মুনরো, তুলে নিয়েছিলেন দ্রুত 50-র দেখা। সালমান 11 দিয়েছিলেন যোগ্য সঙ্গী, যার ফলে 17.4 বলে জয়ের বন্দরে পৌঁছে গিয়েছিল ইসলামাবাদ ইউনাইটেড। রিশাদ হোসেনদের 8 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল। এদিন বোলারের কারণে ম্যাচ হেরেছেন বলে ম্যাচ হারের পরে কথা বলেছেন শাহিন আফ্রিদি। তিনি বলেন, যদি আমাদের একজন স্পিনার থাকতো আজকের ম্যাচে, তাহলে হয়তোবা আমরা জয় পেতে পারতাম। রিশাদকে যে দলে না ঢুকিয়ে কতটা যে পস্তিয়েছেন শাহিন আফ্রিদি, সেটা আর বোঝার বাকি ছিল না। হয়তো পরের ম্যাচে একাদশে দেখা গেলে দেখাও যেতে পারে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে।